গগনচুম্বী আশা নিয়ে আগামী বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল, কিন্তু এই বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মতো দল। আবারও সেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার সম্ভাবনা। আর যদি ব্রাজিল কোয়ার্টার ফাইনালের বাধা পারও হতে পারে, তাদের প্রতিপক্ষ সেমিফাইনালে হবে আর্জেন্টিনা। আজকের এই ভিডিওতে ব্রাজিল বিশ্বকাপে কোন কোন দলের বিপক্ষে মুখোমুখি হতে পারে তাদের সম্পূর্ণ রোডম্যাপটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। চলুন দেরি না করে শুরু করা যাক। 2026 বিশ্বকাপে অনেক কিছু পরিবর্তিত রূপে আমরা দেখতে পাবো, যার মধ্যে এই বছর গ্রুপ সংখ্যা বাড়তে চলেছে। গ্রুপ সংখ্যা হতে চলেছে 12টি। প্রতি গ্রুপে আছে 4টি দল এবং 4টি দলের মধ্যে সেরা 2টি দল অবশ্যই কোয়ালিফাই করতে চলেছে রাউন্ড অফ 32-তে। হ্যাঁ, এই বিশ্বকাপে আরও এক্সট্রা একটি লেয়ার যুক্ত হয়েছে রাউন্ড অফ 32। তবে এই রাউন্ড অফ 32-তে তৃতীয় যে দলটা হবে তারও কোয়ালিফাইয়ের সম্ভাবনা আছে। এই রুলসটা একটু ক্লিয়ার করে দেওয়া যাক। প্রত্যেকটা গ্রুপ থেকে টপ যে 2টা দল আছে তারা কোয়ালিফাই করবে, তার সাথে তৃতীয় যে দলটা আছে তাদেরকে নিয়ে একটা লিস্ট তৈরি করা হবে, যার মধ্যে সেরা দলগুলো কোয়ালিফাই করতে চলেছে। রাউন্ড অফ 32-তে প্রতিটি গ্রুপ থেকে যদি 2টি দল কোয়ালিফাই করে, তাহলে 12টা গ্রুপ মিলিয়ে 24টা দল কোয়ালিফাই করতে চলেছে। বাকি 8টা পজিশন দখল করতে চলেছে তৃতীয় স্থান দখল করা দলগুলো, যাদেরকে নিয়ে একটা টেবিল তৈরি করা হবে এবং টপ 8টা দল কোয়ালিফাই করতে চলেছে। তাহলে চলুন ব্রাজিলের রোডম্যাপটা কেমন হতে পারে এই সমস্ত গ্রুপগুলো থেকেই নকআউট স্টেজ পর্যন্ত যাওয়া যাক। গ্রুপ এতে আছে মেক্সিকো, কোরিয়া, সাউথ আফ্রিকা এবং চেক রিপাবলিক। এখান থেকে আমার কাছে মনে হয় টপ করার সম্ভাবনা কোরিয়ার রয়েছে। দে আর এ ভেরি গুড টিম এবং লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু ভালো আপসেট আমাদের দিয়েছে। সেকেন্ড হিসেবে মেক্সিকোকে নিচ্ছি, যদিও মেক্সিকো দলটা যথেষ্ট শক্তিশালী এবং তাদের অভিজ্ঞ অচুয়াতার লাস্ট বিশ্বকাপ খেলতে চলেছেন। থার্ড পজিশনে আমি রাখছি চেক রিপাবলিককে এবং সবার শেষে সাউথ আফ্রিকা। গ্রুপ বিতে যদি আমরা তাকাই, এখানে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে শাকির সুইজারল্যান্ড। সেকেন্ডে আমরা রাখছি কানাডাকে, থার্ড আমরা রাখছি কাতারকে এবং সবার শেষে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। গ্রুপ সিতে যদি আমরা চলে আসি, তাহলে গ্রুপ সিতে আমার মনে হয় ব্রাজিল টপ করতে চলেছে। যত বাজে সিচুয়েশন হোক না কেন, মরক্কো যত শক্তিশালী দল হোক না কেন, ব্রাজিল টপ করবেই। সেকেন্ডে আমরা মরক্কোকে রাখছি, থার্ডে আমরা স্কটল্যান্ডকে রাখছি, সবার শেষে হাইতি। গ্রুপ ডিতে আমি 1 নম্বরে রাখছি ইউএসএকে। তাদের ঘরের মাঠে খেলা ক্রিশ্চিয়ান পুলিশের দল এবছর ভালো কিছু করতে চাইবে। সেকেন্ডে আমি রাখছি অস্ট্রেলিয়াকে, থার্ডে আমি রাখছি টার্কিকে এবং সবার শেষে প্যারাগুয়ে। আমরা চলে আসছি এবার গ্রুপ ইতে, জার্মানি গ্রুপ। জার্মানিকে আমি নাম্বার 1 দিচ্ছি। নাম্বার 2তে ইকুয়েডর, যারা এই বছরে সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপে সবচেয়ে ভালো পারফর্ম করেছে। সাউথ আমেরিকান কোয়ালিফায়ারে তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। নেক্সট আমি রাখছি কোট ডাইভরিকে এবং সবার শেষে কুরাসাও। গ্রুপ এফ, এখানে কিন্তু ভালো একটা লড়াই দেখতে পাবো আমরা জাপান এবং নেদারল্যান্ডসের মধ্যে। তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত নেদারল্যান্ডস কোয়ালিফাই করতে চলেছে নাম্বার 1 হিসেবে, জাপান আসবে সেকেন্ডে, থার্ড আমরা দিচ্ছি সুইডেনকে, সবার শেষে তিউনিশিয়া। গ্রুপ জি, গ্রুপ জিতে নাম্বার 1 হবে বেলজিয়াম, সেকেন্ড হতে পারে ইরান, থার্ড হিসেবে আমি রাখছি ইজিপ্টকে, সবার শেষে নিউজিল্যান্ড। গ্রুপ এইচ, এই গ্রুপটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। উরুগুয়ে এবং স্পেন, বিশ্বকাপের হট ফেভারিট দলের সাথে এই বছরের উরুগুয়ে দলটা। আমি নাম্বার 1 স্পেনে রাখছি, নাম্বার 2কে রাখছি উরুগুয়েকে, নাম্বার 3তে রাখছি সৌদি আরবকে এবং সবার শেষে ক্যাপে ভার্ডে। গ্রুপ আই, এই গ্রুপে কিন্তু দুটি হেভি ওয়েট প্লেয়ারের দুটি দল রয়েছে। ফ্রান্স, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং আর্লিং হল্যান্ডের নরওয়ে। আমি ফ্রান্সকে 1 নম্বরে রাখছি, 2 নম্বরে নরওয়ে, 3 নম্বরে রাখছি আমি সেনেগালকে, সবার শেষে ইরাক। গ্রুপ জে, আর্জেন্টিনার গ্রুপ। এই গ্রুপটা কিন্তু যথেষ্ট ইজি হয়েছে। নাম্বার 1 আর্জেন্টিনা, সেকেন্ডে আমরা রাখছি অস্ট্রিয়াকে, যারা কিন্তু এই বছর দুর্দান্ত ছিল ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সে। জর্ডান এবং আলজেরিয়ার মধ্যে আলজেরিয়াকে রাখছি, সবার শেষে জর্ডান। গ্রুপ কে, এই গ্রুপটা কিন্তু খুবই শক্তিশালী একটা গ্রুপ। এখানে কিন্তু পর্তুগাল সেকেন্ড হতে পারে, যেহেতু কলম্বিয়া ভালো একটা ফর্মে আছে। তবে শেষ পর্যন্ত আমি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1 নম্বর রাখছি, 2 নম্বর কলম্বিয়া, 3 নম্বর উজবেকিস্তান আর সবার শেষে ডিআর কঙ্গো। গ্রুপ এল, ইংল্যান্ডের গ্রুপ। 1 নম্বরে ইংল্যান্ডকে রাখছি, সেকেন্ডে ক্রোয়েশিয়া, থার্ডে ঘানা, সবার শেষে পানামা। তো এবার আমরা দেখতে পাচ্ছি থার্ড প্লেস দখল করা দলগুলোর সেই লিস্টটা, যেখান থেকে টপ 8টা দল কোয়ালিফাই করবে, যারা ওই গ্রুপের যে পয়েন্টসগুলো পাবে সেইগুলোর মাধ্যমে যে টেবিল তৈরি করা হবে, এর মধ্যে প্রথম 8টা দলের মধ্যে থাকবে। এখানে অবশ্যই গোল ডিফারেন্স একটা বড় রোল প্লে করতে চলেছে। আমি এখান থেকে টার্কিকে 1 নম্বর দিচ্ছি, সেকেন্ডে সুইডেনকে দিচ্ছি, আমার মনে হয় ঘানা কোয়ালিফাই করতে চলেছে, সেনেগাল কোয়ালিফাই করতে চলেছে, সৌদিও কোয়ালিফাই করতে চলেছে, তার সাথে চেক রিপাবলিক আমার মনে হয় কোয়ালিফাই করে ফেলবে। আমরা যদি আর একটা দল নিতে চাই, লেটস সে ইজিপ্টের সাথে আর মাত্র একটা পজিশন বাকি, স্কটল্যান্ড, কাতার, আইভরি কোস্ট, উজবেকিস্তান, আলজেরিয়া। এখানে কিন্তু চয়েস করা অনেক টাফ। তবে আমি স্কটল্যান্ড দলটাকে কোয়ালিফাই করছি, বিকজ আমার কাছে মনে হয় দলটার কাছে কোয়ালিটি রয়েছে। চলে আসলাম আমরা নকআউট পর্বে, রাউন্ড অফ 32।
এখানে যদি আমরা তাকিয়ে দেখি মেক্সিকো কানাডা, অবভিয়াসলি এই ম্যাচের মধ্যে কিন্তু কানাডার জয়ের সম্ভাবনা তুলনামূলক বেশি। মেক্সিকো কিন্তু খুবই শক্তিশালী দল, এটা চুজ করা কিন্তু অনেক টাফ। শেষ পর্যন্ত আমি মেক্সিকোকেই দিচ্ছি। জার্মানি স্কটল্যান্ড, এটা কিন্তু জার্মানির জন্য তুলনামূলক ইজি একটা ম্যাচ হবে। নেদারল্যান্ডস মরক্কো, হোয়াট আ হেভি ওয়েট ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ। এই ম্যাচটাতে আমি নেদারল্যান্ডসকে শেষ পর্যন্ত রাখছি, যদিও মরক্কো কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের চমক দেখিয়েছে, কিন্তু দিন শেষে নেদারল্যান্ডস কিন্তু অনেক শক্তিশালী একটা দল। ব্রাজিল জাপান, এই ম্যাচটা কিন্তু আমাদের এখনও মনে আছে, জাপানের কাছে ব্রাজিল কিন্তু হেরেছিল, যদিও বিশ্বকাপে এই জায়গায় ব্রাজিল অন্তত ফাইনাল করবে না বলে আশা করছি। টার্কি ফ্রান্স, ওহ হোয়াট আ ম্যাচ। এই রাউন্ড অফ 32-তে দুর্দান্ত কিছু ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, যদিও শেষ পর্যন্ত ফ্রান্স জিততে চলেছে। ইকুয়েডর নরওয়ে, এখানে কিন্তু অনেক কিছু ঘটতে পারে, তবে আমার কাছে মনে হয় ইকুয়েডর দলটা যথেষ্ট শক্তিশালী, এবার কিন্তু আর্লিং হল্যান্ডের বিদায় হয়ে যাবে। সাউথ কোরিয়া সৌদি আরব, সাউথ কোরিয়াকে চুজ করছি বিকজ এই দলটাকে আমার কাছে মনে হয় এই বিশ্বকাপের ডার্ক হর্স দলগুলোর মধ্যে একটা। লাস্ট বিশ্বকাপ থেকে কিন্তু তারা চমক দেখাচ্ছে, যদিও সৌদি প্রিমিয়ার লিগের কারণে সৌদির কাছে কিন্তু এখন অনেক বড় সুযোগ রয়েছে বড় স্টেজে নিজেকে প্রমাণ করার, কিন্তু সাউথ কোরিয়াকেই দিচ্ছি। ইংল্যান্ড সেনেগাল, হোয়াট আ ম্যাচ, কিন্তু আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত হ্যারি কেন কোয়ালিফাই করতে চলেছেন। ইউএসএ সুইডেন, এই ম্যাচটাতে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি এখনও ইউএসএকে এগিয়ে রাখছি বিকজ ঘরের মাঠে তাদের কাছ থেকে আমি বেটার ফুটবল আশা করছি। বেলজিয়াম চেক রিপাবলিক, এই ম্যাচটা বেলজিয়াম জিততে চলেছে। কলম্বিয়া ক্রোয়েশিয়া, হোয়াট আ ম্যাচ, রাউন্ড অফ 32 দুর্দান্ত কিছু ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, তবে দিন শেষে আমার কাছে মনে হয় ক্রোয়েশিয়া কোয়ালিফাই করতে চলেছে। স্পেন অস্ট্রিয়া, এখানে কিন্তু অঘটন ঘটলেও করতে পারে। আমি আবারও বলছি, অস্ট্রিয়া দলটাকে লাইট টেনে নেওয়ার কোনো সুযোগ নেই, তারা এই বছরের ইউরোপিয়ান কোয়ালিফায়ার দুর্দান্ত একটা দল ছিল, তবে স্পেন তারা কিন্তু বিশ্বকাপের হট ফেভারিট দল, তারা কোয়ালিফাই করবে। সুইজারল্যান্ড ইজিপ্ট, এখান থেকে আমি সুইজারল্যান্ডে সিলেক্ট করছি। আর্জেন্টিনা উরুগুয়ে, ওয়াও, সাউথ আমেরিকান একটা ডার্বি আমরা দেখতে পাবো, এখানেও কিন্তু অঘটন ঘটলেও করতে পারে। উরুগুয়ের কাছে কিন্তু আর্জেন্টিনা হেরেছেও, তবেও আমার কাছে মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখানে বাদ পড়বে না। পর্তুগাল ঘানা, এটা কিন্তু পর্তুগালের জন্য শক্ত একটা ম্যাচ হতে চলেছে, তবে পর্তুগাল কোয়ালিফাই করবে, তাদের কাছে অনেক ট্যালেন্ট রয়েছে। অস্ট্রেলিয়া ইরান, এখানে কিন্তু যে কোনো কিছুই হতে পারে, যে কোনো দল জিততে পারে, ইরানও জিততে পারে, অস্ট্রেলিয়া জিততে পারে, তবে আমি ইরানকে এগিয়ে রাখছি। রাউন্ড অফ 16, এখানে কিন্তু অনেক দুর্দান্ত কিছু ম্যাচ আমরা দেখতে পাবো। প্রথম ম্যাচ জার্মানি ফ্রান্স, হোয়াট আ ম্যাচ, তবে দিন শেষে ফ্রান্স এই বিশ্বকাপের হট ফেভারিট দল, তারা জার্মানিকে হারাতে চলেছে। মেক্সিকো নেদারল্যান্ডস, এবার নেদারল্যান্ডস জিততে চলেছে। ব্রাজিল ইকুয়েডর, ওফ, আরেকটা সাউথ আমেরিকান ডার্বির মতো ম্যাচ। ইকুয়েডর দলটা কিন্তু অনেক শক্তিশালী, কিন্তু দিন শেষে আমার মনে হয় ব্রাজিল জিততে চলেছে। সাউথ কোরিয়া ইংল্যান্ড, এখানে কিন্তু হ্যারি কেনের ইংল্যান্ড ম্যাচটা জিততে চলেছে এবং প্রবাবলি সনের দল এখান থেকে বিদায় নেবে। ক্রোয়েশিয়া স্পেন, হোয়াট আ ম্যাচ, আরেকটা দুর্দান্ত ম্যাচ, তবে স্পেনের কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সবকে যদি এইভাবে চলে তাহলে স্পেনের পথটা কিন্তু অনেক বেশি কঠিন হবে, এটা কিন্তু তাদের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে অনেক বড় একটা বাধা থাকবে, তবে শেষ পর্যন্ত আমার মনে হয় স্পেন কোয়ালিফাই করবে। ইউএসএ বেলজিয়াম, এখানে আমি ইউএসএকে এগিয়ে রাখছি। অনেকেই বলবেন যে এত দূর কীভাবে এই দলটা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় দে উইল গো এ লং ওয়ে। আর্জেন্টিনা ইরান, এই ম্যাচটা ইরানের জন্য খুব টাফ হতে চলেছে এবং আর্জেন্টিনা ম্যাচটা জিততে চলেছে। সুইজারল্যান্ড পর্তুগাল, এটা কিন্তু পর্তুগালের সবচেয়ে টাফেস্ট ম্যাচ হতে চলেছে, তবে আমি পর্তুগালকে এগিয়ে রাখছি। কোয়ার্টার ফাইনালস, এটা এমন একটা পর্যায়ে যেখানে ব্রাজিলের বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা এমন একটা পর্যায়ে যেখানে আমরা মেসি ভার্সেস রোনালদোর ম্যাচ দেখতে পেতে পারি। কোয়ার্টার ফাইনালস এই বিশ্বকাপের সবচেয়ে মুখরোচক পর্যায়ে হতে চলেছে এবং আমার কাছে মনে হয় ব্রাজিল যদি বিশ্বকাপে বাদ পড়ে সেটা এই কোয়ার্টার ফাইনালসই হতে চলেছে। কোয়ার্টার ফাইনাল থেকে যদি তারা বাদ না পড়ে তাহলে তারা বিশ্বকাপ জয় করবে। এই স্টেজে ইংল্যান্ড ব্রাজিলের ম্যাচের রেজাল্ট আমার কাছে মনে হয় ইংল্যান্ডের ফরেও যেতে পারে, ব্রাজিলের ফরেও যেতে পারে, নির্ভর করছে ওই দিনে কে পারফর্ম করেছে। তবুও আমি আশা করব যে সব কিছু ঠিক মতোই যাবে। ফ্রান্স নেদারল্যান্ডস, আমার মনে হয় ফ্রান্স এই ম্যাচটা জিততে চলেছে। স্পেন ইউএসএ, এখানে কিন্তু ইউএসএ জার্নি শেষ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে স্পেন। ব্রাজিল ইংল্যান্ড, খুবই টাফ একটা ডিসিশন বিকজ বিশ্বকাপের মতো স্টেজে, বিশেষ করে কোয়ার্টার ফাইনালের মতো স্টেজে ব্রাজিল কিন্তু ইউরোপিয়ান দলের বিপক্ষে বারবার হারছে। তবে এই বছর কার্লো আনচেলত্তি জাতীয়তে কিছু একটা এক্সেপশন আমরা আশা করছি। এইখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ভার্সেস লিওনেল মেসি, এখানেও কিন্তু রেজাল্ট যে কোনো কিছুই হতে পারে, কিন্তু প্রবাবলি রোনালদোর দল এখানেই হেরে যেতে পারে। আমার কাছে মনে হয় এখানে কিন্তু আর্জেন্টিনাও বাদ পড়তে পারে। সো এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, কিন্তু শক্তিমত্তার বিচারে আমি বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছি। সেমিফাইনালস, এখানে আমরা দুর্দান্ত কিছু জিনিস দেখতে পাবো, স্পেশালি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমি বললাম, ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনাল থেকে পার হয়ে আসতে পারে তাহলে কিন্তু তারা সামনে এগিয়ে যেতে পারে। এই ম্যাচটাতে কিন্তু ব্রাজিলের হারার সম্ভাবনাই বেশি বিকজ ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার সাথে লাস্ট কয়েকটা ম্যাচে বাজেভাবেই হেরেছে এবং তাদের বিপক্ষে ব্রাজিলের বর্তমান ফর্ম ভালো না। তবুও শেষ পর্যন্ত কিছু আশাবাদী হয়ে আমরা যেহেতু ব্রাজিলের জার্নিটা তৈরি করছি, সো তাদেরকে এগিয়ে রাখছি। ফ্রান্স স্পেন, এটা কিন্তু অনেক বড় একটা কল। ফ্রান্স আমি প্রেডিক্ট করেছিলাম তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে, আবার সেমিফাইনাল অ্যাটলিস্ট তারা যাবেই, কিন্তু স্পেন দলটা এই বছরের বিশ্বকাপের সবচেয়ে সুন্দর ফুটবলটা খেলবে। দিন শেষে
ফ্রান্স বাদ পড়ছে থার্ড পজিশনের জন্য। আর্জেন্টিনার সাথে তাদের লড়াই হবে, গত বছরের বিশ্বকাপ ফাইনালের আবারও পুনরাবৃত্তি হবে থার্ড পজিশন ম্যাচে। আর ফাইনালে স্পেন ভার্সেস ব্রাজিল। এই ম্যাচের প্রেডিকশন নেইমার নিজেও করেছেন, তিনি চেয়েছেন যে স্পেনের বিপক্ষে ব্রাজিলের ফাইনাল যাতে হোক, এবং সেখানে তিনি 3 গোলে জয়ের একটা প্রেডিকশন করেছিলেন। এখানে আমার কাছে তবুও মনে হয় স্পেন দলটা এগিয়ে এবং তারা প্রবাবলি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। দুটি দলে কিন্তু এই বছর বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল, এবং এই দুটি দলকে আমি দিন শেষে সাপোর্টও করব। তবে আমরা যেহেতু ব্রাজিলের জন্য রোডটা বানাচ্ছি, তাদের ফাইনাল পর্যন্ত রোডটা আমরা সব কিছু ব্রাজিলের পক্ষে রাখার চেষ্টা করেছি। তবে আমার কাছে মনে হয় এখানে একটু শক্তিমত্তার বিচারেই দৃষ্টিটা দেওয়া উচিত। সো স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। যদি আমি আবারও বলছি সব কিছু এরকমই যে হবে এর কোনো গ্যারান্টি নেই। এই ছিল ব্রাজিলের সম্পূর্ণ জার্নি। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে বিশ্বকাপে ব্রাজিলের কোন ম্যাচ সবচেয়ে টাফ হতে চলেছে, কোন দলের বিপক্ষে ব্রাজিল ম্যাচগুলো খেলবে সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। এর পরবর্তীতে প্রেডিকশনস নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, সেটার জন্য আমাদের আই বাটন থেকে এই দুটো ভিডিও দেখতে পারেন এবং আমাদের এন্ড স্ক্রিন থেকে এই দুটো ভিডিও দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এর পরবর্তীতে কোনটা ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।